আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব খুদের ভাত, মানে বউখুদা। আমাদের দেশে যেটা বলে বউখুদা, এর আগে একটা ভিডিও দেখেছি অবশ্য। এখানে হচ্ছে কালি জিরা চাউলের খুদ, কালি জিরা চাউলের খুদ দিয়ে বউখুদাটা রান্না করলে অনেক মজা লাগে, অনেক সেন্ট আসে। এখানে আমি আগে শুকনো মরিচ তেলে ভাজি করে নিচ্ছি, এটা দিয়ে ভর্তা বানাবো রসুন দিয়ে। তারপরে এখানে হচ্ছে 3টা পেঁয়াজ নিচ্ছি, রসুন কুচি কুচি করে দিব, আর এটা শুকনো মরিচ ভর্তার জন্য। তারপরে এটা হচ্ছে কাঁচামরিচ কাটে দিব, আবার কাঁচামরিচ আমান দিব এগুলা। এই জন্য আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব এই যে কালি জিরা চাউলের খুদ, খুদগুলো দেওয়া শেষ, এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এটা অনেকক্ষণ ভাজা ভাজা করবো অনেক সুন্দর করে। যত আমি ভাজবো তত এই খুদটা অনেক ঝরঝরা হবে, তার জন্য আমি একটু বেশি সময় নিয়ে ভাজবো। এটা ভাজা শেষ মোটামুটি। এখন আমি দিয়ে দেবো সেই পেঁয়াজগুলো। এই পেঁয়াজটা পরে দিলে পেঁয়াজের একটা সেন্ট আসে, অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম রসুন কুচিগুলো। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। এটা দিয়ে আর কিছুক্ষণ ভাজবো না। অনেক সুন্দরভাবে ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিতে হবে পরিমাণ মতো, পানিটা বেশি দিলে এই খুদটা নরম হয়ে যাবে, এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব আনাম কাঁচামরিচ। যার ঝাল খেতে বেশি পছন্দ এটা সাথে মাখিয়ে খাবে, এই জন্য আনাম মরিচ দিয়ে দিলাম। আমার কাছে এই খুদ ভাজাটা অনেক মজা লাগে। এই যে শুকনো মরিচগুলো চুলার এখানে রাখছি যাতে মচমচা থাকে, এই জন্য এখানে রেখে দিচ্ছি। এটা হওয়ার পরে আমি ভর্তাটা মাখাবো। ভর্তাটা হয়ে গেছে, এখন অনেক সুন্দর মচমচা হয়েছে। এই যে এটা তুলে নিয়ে খেতে অনেক মজা, অনেক মচমচা হয়েছে। তারপরে এখানে অর্ধেক আছে, এটা পরে ভাজি করবো। এটাকে খাওয়া শেষ করে তাহলে ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে। এখন আমি মরিচ ভর্তাটা করবো। ভর্তাটা করতেছি শুকনো মরিচ, এটা হচ্ছে কারেন্ট শুকনো মরিচ। এই কারেন্ট শুকনো মরিচের ভর্তা করে খাইলে অনেক ঝাল ঝাল লাগে, খুদ ভাজাটা আরও বেশি টেস্ট হয়। এটা হচ্ছে রসুন কুচি কুচি করে দিয়ে তারপরে শুকনো মরিচ দিয়ে ভর্তা করতেছি। এই ভর্তাটা দিয়ে খুদ ভাজাগুলো খাইলেও অত্যাধিক মজা লাগে, সুন্দর একটা সেন্ট আসে। আমার ভর্তা হয়ে গেছে, শুকনো মরিচের ভর্তা। বউখুদাগুলো এখন আমরা মজা করে খাবো। এই তো শুকনো মরিচের ভর্তা এইভাবে নিয়ে, তারপর আবার ডিম ভাজি করছি। ডিম ভাজি দিয়ে শুকনো মরিচ ভর্তা দিয়ে খেতে অনেক মজা। সবাই একদিন খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।